আজ আমি আর আমার ছোট বোন দুইজনই আমাদের শ্বশুর বাড়ি থেকে মায়ের বাসায় বেড়াতে চলে আসলাম। আমাদের বেড়াতে আসা উপলক্ষে আম্মুও কিন্তু করেছিল অনেক রকমের আয়োজন, আর সেই সবকিছু নিয়ে কিন্তু আজকের ব্লগটা থাকছে। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিসা এন্ড শোভনস। ঢাকায় যে গরম পড়েছে ভাইরে ভাই, আর সেজন্যই কিন্তু আমার ছেলেকে একদম নাড়ুবেল করে দিয়েছিলাম। আমি চাই না আমার ছেলে সারাক্ষণ এসিতে থাকুক, আমি চাই ও যাতে এমন ভাবে বড় হয় যাতে ও সব ধরনের পরিবেশে অ্যাডজাস্ট করতে পারে। আরিশকে ঘুম পাড়াতে পাড়াতেই দেখলাম আম্মু অলরেডি সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে। তো এখানে আমি রুটি আর ডিম ভাজা নিয়ে বসে গেলাম। এই নাস্তাটা সকালে আমার জন্য সব থেকে কমফোর্ট একটা ফুড, আর সেই সাথে যদি গরম গরম এক কাপ দুধ চা থাকে তাহলে তো কথাই নেই। এর ফাঁকে আরিশ কিন্তু ঘুম থেকে উঠেও গিয়েছে, ওকে গোসল করালাম, খাওয়ালাম, আর এদিকে দেখলাম আম্মু কিন্তু কাঁচা আম নিয়ে এসেছে। তো বছরের প্রথম কাঁচা আমটা আজকে খেয়েছি, তবে যেমন তেমন ভাবে কিন্তু খাইনি, একেবারে লবণ মরিচ চিনি দিয়ে কাঁচা আমের জুস বানিয়ে মজা করে খেয়েছি। আর দেখো আমার ছোট বোন রুষামণি মাশাআল্লাহ কি সুন্দর করে আরিশকে ওয়েলকাম করার জন্য এগুলা লিখে ঠিকে রুমটাকে সাজিয়ে রেখেছে। আসলে আমার ইচ্ছে ছিল পহেলা বৈশাখের দিন, মানে বছরের প্রথম দিনটাতে আম্মুর বাসায় এসে ঘুরে যাওয়ার, তবে এত বেশি গরম ছিল তো আমার ছোট বাচ্চাকে নিয়ে আর বের হওয়াই হয়নি। তো আম্মু হঠাৎ করে বলছিল তোমরা যেহেতু পহেলা বৈশাখের দিন কেউ ছিল না, আজকে যেহেতু আলহামদুলিল্লাহ সবাই আমরা বাসায় আছি, কেন না আজকের দিনটাই পহেলা বৈশাখের মতো উদযাপন করে ফেলি। তো যেই কথা সেই কাজ, আম্মু এখানে কয়েক রকমের ভর্তা বানিয়েছিল, আলু ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা, রসুন ভর্তা, আর ছিল পেঁয়াজু। জানি না তোমরা কারা কারা আমাদের মতো ভাত দিয়ে পেঁয়াজু খেতে পছন্দ করো, যদি পছন্দ করে থাকো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু পান্তা ভাত হোক বা গরম ভাত হোক পেঁয়াজু দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। আর হ্যাঁ, ইলিশ মাছ ছাড়া কি পহেলা বৈশাখের উদযাপনটা ঠিক মতো জমে? তোমরাই বলো। এখানে কিন্তু ইলিশ ফ্রাইও ছিল, আর সেই সাথে পান্তাও ছিল। আম্মু কয়েক ঘন্টা আগে ভাতটাকে রান্না করে তারপর সেখানে পানি দিয়ে রেখে দিয়েছিল। আম্মু বারবারই বলছিল যে আমার মেয়েরা যেহেতু পহেলা বৈশাখের দিন ছিল না, তাই আমার ইলিশ মাছ রান্নাও করা হয়নি। আসলে আম্মুর কথা শুনে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে আমরা বাসায় ছিলাম না বলে আম্মু আসলে ঠিক মতো সেদিন রান্না বান্না কোনো কিছুই করেনি। যদিও আসলে পহেলা বৈশাখের দিন এরকম রান্না বান্না করাটা একদম ম্যান্ডেটরি কিছু না। যত কিছুই বলি না কেন, আসলে মায়ের ভালোবাসা সন্তানের জন্য এরকমই হয়। এদিকে সন্ধ্যার দিকে বসে বসে আমি স্প্লিটসভিলা দেখছিলাম। অনেক বছর পর দেখছি, আগে স্কুল কলেজে থাকতে অনেক বেশি দেখা হতো। গরমের মধ্যে সন্ধ্যায় আসলে তেমন কিছু ভাজা পোড়া খেতে ইচ্ছেই করছিল না, তবে আম্মু কখন জানি কিচেনে গিয়ে এই পরোটাটা বানিয়ে এনেছিল। এটাকে তোমরা ডিম পরোটা বা চিজ পরোটাও বলতে পারো, কারণ পরোটাটার ভিতরে ডিম ছিল আবার চিজও ছিল, আর সেই সাথে মিষ্টি আলু সেদ্ধ, বিস্কিট, চা সবকিছুই ছিল। মানে শর্টকাটের মধ্যে ভালো একটা নাস্তাই হয়ে গিয়েছিল। তোমাদেরকে লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমি কিন্তু সুইট কর্ন এনেছি বাসায় খাওয়ার জন্য। তো এই সুইট কর্ন দিয়ে কি বানাবো এটা চিন্তা করতে করতে আমরা দুই বোন মিলে ডিসাইড করলাম কেন না স্যুপ বানিয়ে ফেলি, কারণ আসলে থাই স্যুপটা আমাদের বাসায় সবাই পছন্দ করে, খেতেও ভালো লাগে। এখানে আমরা অল্প করে চিকেন আর চিংড়িগুলা ভেজে নিচ্ছিলাম, আর সেই সাথে শুধুমাত্র ডিমের কুসুমটা কিন্তু আমরা স্যুপে অ্যাড করেছি। সাথে দিয়েছিলাম কিছু লেমন গ্রাস, আর কর্ন তো অবশ্যই দিয়েছি। আমি আর নাবিলা যখনই আমরা একসাথে হয়ে আম্মুর বাসায়, তখনই না বাসার চিপা চাপা ঘেটে ঘুটে দেখি যে কোনো নতুন কিছু পাওয়া যায় কিনা। তো আজকে খুঁজতে খুঁজতে এই গিফট বক্সটা পেয়ে গিয়েছি, যেটা এখন পর্যন্ত আনবক্স করাই হয়নি। আমাদের নেইবার একটা আপু এই সুন্দর গিফটটা দিয়েছিল। স্যুপের বাটি চামচ সবকিছু ধুয়ে টুয়ে এখানেই সার্ভ করে দিলাম স্যুপটা, আর দেখতেই পাচ্ছ এত বেশি সুন্দর লাগছিল, একদম কিন্তু রেস্টুরেন্ট স্টাইলেই হয়েছিল স্যুপটা। সত্যি কথা বলতে ফ্যামিলির সব মেম্বাররা যখন একসাথে খাবার টেবিলে বসে হাসি ঠাট্টা আনন্দের মাধ্যমে খাবারটা খেতে থাকে, তখন কিন্তু সেই খাবারের টেস্টটা না একদম দ্বিগুণ হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে, আম্মুর বাসায় যখন বেড়াতে আসি তখন সেই ব্লগগুলোতে তোমরা আমার খাবারের ক্লিপই বেশি দেখতে পাবে, কারণ আমি আর আমার বোন নাবিলা যখন শ্বশুর বাড়ি থেকে আম্মুর বাসায় বেড়াতে আসি, আর আম্মু এত বেশি খুশি থাকে তখন যে একটার পর একটা রান্না বান্না করতে থাকে, আর আমরাও একটা একটা করে খেতে থাকি। এই যেমন এখনো চিকেন ম্যারিনেট করে রাখা হচ্ছে পরদিন চিকেন ফ্রাই বানানোর জন্য। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা বাই বাই।